নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদের সাথে শেয়ার করব কোনো রকম ঝামেলা ছাড়াই একদম ঘরোয়া কিছু সিম্পল উপকরণ দিয়ে চটজলদি তৈরি হয়ে যাওয়া একটি দুর্দান্ত স্বাদের চিকেনের রেসিপি। আমাদের আজকের রেসিপি চিকেন কোরমা। আর এই চিকেন কোরমা বানানো এতটাই সহজ যে এটা যে কেউ বানিয়ে নিতে পারবেন। তো তাহলে আমাদের আজকের এই চিকেন কোরমা বানাতে কী কী লাগছে সেটা দেখে নিন। আর আমি প্রিয়াঙ্কা আপনাদের সকলকে আমার চ্যানেল ডিলিশিয়াস রেসিপি বাংলাতে স্বাগত জানাই। তো চিকেন কোরমা বানানোর জন্য একটা বড় বোলের মধ্যে আমি নিয়ে নেব 1 কিলোগ্রাম পরিমাণে কারি কাট করে নেওয়া উইথবোন চিকেনটাকে ভালো করে ধুয়ে আমি বেশ কিছুক্ষণ জল ঝরিয়ে রেখেছিলাম। তারপরে বোলের মধ্যে ট্রান্সফার করে নিলাম। তো সমস্ত চিকেনটা বোলের মধ্যে ট্রান্সফার করে নেওয়ার পর এবার ম্যারিনেশনে অ্যাড করলাম স্বাদ অনুসারে রেগুলার নুন, সাথে অ্যাড করলাম হাফ চা চামচ হলুদ গুঁড়ো। এছাড়াও রঙের জন্য অ্যাড করব 1 চা চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার। নেক্সট অ্যাড করব 1 চা চামচ ধনের গুঁড়ো, সাথে অ্যাড করব 1 চা চামচ জিরের গুঁড়ো। ঝালের জন্য অ্যাড করব 1 চা চামচ লাল লঙ্কার গুঁড়ো, তবে ঝালের পরিমাণটা আপনারা নিজেদের মন মতন দেবেন। নেক্সট অ্যাড করব 1.5 টেবিল চামচ পরিমাণে আদা রসুন বাটা। আদা ও রসুনটা আমি একসাথে পেস্ট বানিয়ে নিয়েছিলাম। দিয়ে দিলাম হাফ চা চামচ শাহি গরম মশলা পাউডার, আর অ্যাড করব 3 টেবিল চামচ পরিমাণে টক দই। এবার এই সবগুলো উপকরণের সাথে চিকেনটাকে খুব ভালো করে ম্যারিনেট করে নেব। আর ম্যারিনেট করে নেওয়ার পর চিকেনটা আমি রেস্টিংয়ে রাখবো অন্তত পক্ষে 1 ঘন্টার মতন। আর এই রেস্টিংটা রাখার কারণে দেখবেন চিকেনের মধ্যে যেহেতু দই আছে, তাই চিকেনটা রান্না হতেও যেমন কম সময় লাগবে, তেমনই চিকেনটাও কিন্তু ভীষণই সফট তৈরি হবে। তো এবার ঢাকনা চাপা দিয়ে আমি রেস্টিংয়ে রেখে দিচ্ছি 1 ঘন্টা। 1 ঘন্টা পর মেন রান্নাটা করার জন্য একটা কড়াইতে আমি নিয়ে নেব 100 মিলি রিফাইন্ড অয়েল। মিডিয়াম ফ্লেমে তেলটা জাস্ট হালকা গরম হতে আরম্ভ করলে ফোড়নে অ্যাড করলাম 2টো ছোটো দারচিনি স্টিক, দিয়ে দিলাম 5টা রেগুলার এলাচ। নেক্সট অ্যাড করলাম একটা বড় কালো এলাচ, 4টে লবঙ্গ, অল্প একটু জয়িত্রীর ফুল, আর সবশেষে অ্যাড করলাম 12 থেকে 15টার মতন গোটা কালো গোলমরিচ। এবার 10 থেকে 15 সেকেন্ডের মতন মশলাগুলোকে কুক করে নেওয়ার পর মশলার থেকে সুন্দর অ্যারোমা বেরোতে আরম্ভ করলেই এবার এই পর্যায়ে আমি বেরেস্তা ভেজে নেব। আর তার জন্য 1 কিলোগ্রাম চিকেনের জন্য 200 গ্রাম পেঁয়াজ আমি এরকম সরু ও পাতলা করে কেটে রেখেছি। আর প্রত্যেকটা পেঁয়াজের লেয়ারই কিন্তু ছাড়িয়ে রেখেছি, এতে বেরেস্তাটা একদম পারফেক্ট তৈরি হবে। তো গ্যাসের ফ্লেমটাকে একদম মিডিয়াম টু হাইতে রেখে ক্রমাগত নেড়ে চেড়ে পেঁয়াজটা ফ্রাই করে নেব, যতক্ষণ না পেঁয়াজের মধ্যে একটা ব্রাউন কালার চলে আসছে। আর এই ফ্রাইং প্রসেসটা একটু কুইক করতে আমি এই পর্যায়ে এসে অ্যাড করে নেব খুবই সামান্য পরিমাণে নুন। এই নুনটা অ্যাড করার কারণে দেখবেন পেঁয়াজের মধ্যে থেকে ময়েশ্চারটা খুব তাড়াতাড়ি রিলিজ করে দেবে, আর পেঁয়াজটাও খুব কম সময়ের মধ্যে চটজলদি ফ্রাই করে নেওয়াও হয়ে যাবে। তো দেখুন পেঁয়াজের মধ্যে কিন্তু একটা হালকা ব্রাউন কালার চলে এসেছে। আর এর থেকে বেশি কিন্তু পেঁয়াজ বেরেস্তাটা ফ্রাই করব না, তাহলে বেরেস্তার মধ্যে কিন্তু একটা তিতকুটে ভাব চলে আসবে। তো ফাইনালি বেরেস্তা তৈরি হয়ে গেলে এবার ঝাঁঝরি হাতার সাহায্যে বেরেস্তাটাকে তুলে নিয়ে একটা পাত্রের মধ্যে আমি রেখে দেব। আর বেরেস্তাটা একটু ছড়িয়ে ছড়িয়ে দেব যাতে খুব তাড়াতাড়ি বেরেস্তাটা ঠান্ডা হয়ে যায়। তো বেরেস্তা ফ্রাই করে নেওয়ার পর এবার কড়াইয়ের মধ্যে যে তেলটা ছিল সেই তেলের মধ্যেই আমি দিয়ে দিলাম 1 ঘন্টা আগে ম্যারিনেট করে রাখা চিকেন। এবার এই স্টেজে গ্যাসের ফ্লেমটাকে একদম হাইতে করে দিয়ে চিকেনটাকে খুব ভালো করে কষিয়ে নেব। গ্যাসের ফ্লেমটাকে এই সময় কিন্তু কোনোভাবে মিডিয়াম ফ্লেমে বা লো ফ্লেমে একদমই রাখা যাবে না, তাহলে চিকেনের মধ্যে থেকে কিন্তু জলটা বেরিয়ে গিয়ে চিকেনটা ছিবড়ে মতন হয়ে যাবে। আর তাই চেষ্টা করবেন চিকেনটা অবশ্যই হাই ফ্লেমেই কষিয়ে নিতে। তো হাই ফ্লেমে ক্রমাগত নেড়ে চেড়ে
চিকেনটা অন্তত পক্ষে 2 থেকে 3 মিনিট কষিয়ে নেওয়ার পর এবার ঢাকনা চাপা দিয়ে চিকেনটাকে আমি কুক হতে দেব 10 মিনিটের মতন। এবার সম্পূর্ণ 10 মিনিট পর ঢাকনা খুলে এই পর্যায়ে দেখুন চিকেনের মধ্যে থেকে কিন্তু বেশ অনেকটা জল বেরিয়ে গেছে, যেহেতু আমরা চিকেনটা দই দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম। আর দেখুন চিকেনের থেকে কিন্তু ফ্যাটটাও ছেড়ে দিয়েছে। তো হাই ফ্লেমে 10 মিনিট সময় ধরে ঢাকনা চাপা দিয়ে চিকেনটাকে একটু কুক করে নেওয়ার পর চিকেনটা খুব ভালো করে নেড়ে ছেড়ে নিয়ে এবার এই স্টেজে গ্যাসের ফ্লেমটাকে একদম মিডিয়াম টু হাইতে করে দিয়ে ঢাকনা চাপা দিয়ে আবারও চিকেনটাকে আমি কুক হতে দেব 10 মিনিটের মতন। আর অন্য পাশে দেখুন এতক্ষণে বেরেস্তাটাও কিন্তু ঠান্ডা হয়ে গেছে আর বেরেস্তার মধ্যেও একটা ক্রিস্পি ভাব চলে এসেছে। তো এবারেই পেঁয়াজ বেরেস্তাটা আমি ট্রান্সফার করে নেব ব্লেন্ডিং জারের মধ্যে। আর তারপর একই সাথে অ্যাড করে নেব জলে সোক করে রাখা খোসা সমেত 3টে আমন্ড বাদাম, জলে সোক করে রাখা 8 থেকে 9টার মতন কিশমিশ আর জলে সোক করে রাখা 10 থেকে 12টার মতন কাজু বাদাম। এবার সবশেষে 1/3 কাপ পরিমাণে জল অ্যাড করে এই সব কিছুর থেকে একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। আশা করছি আপনাদের বুঝতে কোনো রকম সমস্যা হয়নি। আর অন্য পাশে প্রথম স্টেপ ও সেকেন্ড স্টেপ মিলিয়ে কমপ্লিটলি 20 মিনিট সময় ধরে চিকেনটাকে কষিয়ে নেওয়ার পর চিকেনের 80% খুব ভালো করে কুক হয়ে গেলে এই স্টেজে এসে আমি অ্যাড করে নিলাম পেঁয়াজ বেরেস্তার পেস্টটা। ওর সাথে বেরেস্তার বাটিটা ধুয়েই অ্যাড করে নিলাম হাফ কাপের মতো জল। এবার মিডিয়াম ফ্লেমে সমস্ত কিছু খুব ভালো করে একবার মিশিয়ে নেব। আর চিকেন কোরমাতে এই বেরেস্তা ও বাদামের পেস্টটাই কিন্তু সবথেকে বেশি গুরুত্বপূর্ণ। তো বেরেস্তা ও বাদামের পেস্টটা চিকেনের সাথে খুব ভালো করে একবার মিশিয়ে নেওয়ার পর এবার গ্যাসের ফ্লেমটাকে একদম মিডিয়ামে করে দিয়ে এই স্টেজে ঢাকনা চাপা দিয়ে এবার ফাইনালি চিকেনটাকে আমি কুক হতে দেব অন্তত পক্ষে 10 মিনিট। আর এই সম্পূর্ণ 10 মিনিট ঢাকনা চাপা দিয়ে কুক করে নেওয়ার পরেই দেখবেন চিকেনের গ্রেভির থেকে কিন্তু তেলটা খুব সুন্দরভাবেই ছেড়ে দেবে আর চিকেনটাও এই স্টেজে কুক হয়ে যাবে 100%-এর মতন। এবার তাই সবশেষে এসে আমি অ্যাড করলাম পরিমাণ মতো ঘি। আর ফাইনালি ঘিটা খুব ভালো করে মিশিয়ে নিলেই আমাদের আজকের রেসিপি চিকেন কোরমা কিন্তু একদম রেডি। আর এই চিকেন কোরমা লুচি, পরোটা, পোলাও, ফ্রাইড রাইস এই সব কিছুর সাথেই কিন্তু আপনারা সার্ভ করে নিতে পারবেন। ভালো লাগলে অবশ্যই এইভাবে ট্রাই করে দেখুন। আশা করছি সকলের ভীষণই ভালো লাগবে। আজকের ভিডিওটি তবে আমি এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।